আপনারা আসুন আর আন্তর্জাতিক মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি বুঝি না ভাবছো? আমি বুঝি না এত লোক যে মেলায় আসে, কজন বই কেনে সব জানা আছে আমার। সব সেলফি তোলে আর ছবি তোলে আর ফেসবুকে স্ট্যাটাস দেয়। বই মেলা আমাকে বলে কিনা বই বিক্রি করা যাবে না। আরে আমি কিসের হকারি করি আগে? তা বলে হকারি করা যাবে না। বই মেলা না মঞ্চ বলছে। আমার মতো লোককে তাড়িয়ে দিচ্ছে। তোরা কি আমাকে তাড়াবি রে? আমি তোদের বয়কট করলাম। যা, তোদের বই মেলা জীবনে কোনোদিন আসবো না। বই মেলা রাগের ছোটে তো বলে দিলাম কি বই মেলায় যাবো না, কিন্তু আজ তো কটা বই বিক্রি করতেই হবে। আর যদি বইগুলো না বিক্রি করি, গিন্নির পায়ের ওষুধটা কিনবো কি করে? বেশি বড্ড কষ্ট পাচ্ছে। আর রোজই একটা করে বাহানা দিয়ে যায়, আজ দেবো, কাল দেবো, কালকে কেন দেবো? পারি আর না, কিন্তু আজ তো আমাকে নিয়ে যেতেই হবে। আরে গিন্নি খুব কষ্ট পাচ্ছে, কোথায় বিক্রি করবো? কোথায় বিক্রি করি? আচ্ছা, ওই দিকটা বলুন, কয়েকজন লোককে দেখছি, দেখি চেষ্টা করি। এই যে দাদা, এই যে দিদি ভাইরা, এই ছোট ছোট বাচ্চাদের, তোমাদের বলছি, তোমাদের আমার এই বইটা, তোমরা তো ইংরেজি সিনেমা দেখো, কিন্তু কতজন এই ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে পারে বলতো? আমার এই বইটার মধ্যে জানো একেবারে রেডিমেড অ্যাপ্লিকেশন লেখা আছে। যেমন বিদ্যুৎ দেওয়ার আবেদন, মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন জানাবার আবেদন, একেবারে রেডিমেড আছে। এছাড়াও একটা টেন্সের চার্ট করা আছে, মাত্র 5 মিনিটে টেন্স শিখে যাবে তোমরা আমার এই বইটাতে। এই যে হ্যালো, 5 টাকা। হ্যালো, মাত্র 5 টাকা। হ্যাঁ বলছি, ফরেন ডেলিগেশন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর তোমরা এখনো স্থলে পৌঁছতে পারলে না। গাইস, ডু ইউ হ্যাভ এনি সেন্স অফ রেসপন্সিবিলিটি? একটা তোমাদের কোনো কার্য নেই। কাম ফার্স্ট। ইডিয়েটস, ভালো লাগে না। সরি, আপনার লাগেনি তো? ঠিক আছে। এক্সকিউজ মি। কি হলো? আপনাকে খুব ছেলে লাগছে। না, আপনি কি? আপনাকে আমি চিনতে পারছি না, সত্যি কি? আপনি দাঁড়ান। কি হলো আবার? কি আপনারা আমাকে না চিনতে পারাটাই স্বাভাবিক। আপনি আমাকে ঠিক, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আরে কি করছেন কি? আপনি বললাম তো আমি আপনাকে চিনতে পারছি না। আমাকে আপনি বলছেন কেন? আমি নবু, আপনার নবেন্দু মজুমদার, নফরগঞ্জ হাই স্কুল, 2008। বুঝছি তো, আপনি যাকে ভাবছেন সে আমি নই। আমি আপনাকে চিনতে ভুল করব? আপনি নফরগঞ্জ হাই স্কুলের ইংরেজি শিক্ষক বাবু তো? আমার অনেক কাজ আছে, আমাকে ছাড়ো তো, ছাড়ো, আমার অনেক কাজ আছে। 1 মিনিট স্যার, আপনি কি এখনো আমার উপরে রাগ করে আছেন?
আপনি বিশ্বাস করুন, সেদিন আমি ঘটনার কিন্তু আমি কিছুই জানতাম না। আমি বলছি তো বাবা যে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তোমার কথা মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি বলছেন? মাথা মুন্ডু তো আমি বুঝতাম না, কবে ছিলাম একেবারে। কিন্তু আমার বাবা ছিলেন লোকাল নেতা, তারপরে তিনি আমার স্কুলের চেয়ারম্যান। তাই 5 নম্বর না পেলেও প্রতি বছর আমি একটা ক্লাসের পর আরেকটা ক্লাস যেতাম। তারপরে একদিন আপনি স্কুলে জয়েন করলেন, বাকি টিচারদের কথা না শুনে আমাকে ফেল করালেন। আমার বাবা এটা মেনে নিতে পারত না। বাবা আমার রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে পাঠিয়ে দিল মামার বাড়িতে। আমি শুনেছিলাম বা আপনার তো সকলের সঙ্গে খুব খারাপ ভাবে অপমান করেছে। আপনার মনে পড়ছে স্যার? আরে মনে পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তবে তোমার গল্পটা কিন্তু খুব খাসা, দারুণ গল্প। আমার মনে হয় তুমি কোনো রেকর্ড করবে কি ওই মানে কটা বই বেরোলো তোমার? ভালো বলেছেন। হ্যাঁ, লেখালেখি করার অভ্যেস আমার আছে বটে, কিন্তু স্যার আমি এখনো লেখক হয়ে উঠিনি। বেশ, তবে কি জানো তো, তোমার গল্পটা কিন্তু খুব খাসা, বুঝলে? তাহলে একটা কাজ করি, তুমি গল্পটা বলো। তোমার গল্পটা না শুনে তুমি ছাড়বে না, বলো, তোমার গল্পটা শুনে যাবে। ঠিক বলেছেন স্যার, ভালো বলেছেন। আমার জীবনটাই না একেবারে গল্পের মতো। আর এই গল্পের লেখক হলেন হিমাদ্রি কিশোর ঘোষ। হ্যাঁ স্যার, আপনি। আমার মামার বাড়ির পাশেই একটা ভাড়া বাড়িতে আপনি থাকেন, সেটা জানবার পরে আমি তো তড়িঘড়ি করে ছুটে গেলাম আমার বাবার অন্যায়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে। তখন আপনি কি বলেছিলেন জানেন? ক্ষমা আমি তোকে একটা শর্তেই করবো, তুই রোজ আমার কাছে মন দিয়ে পড়াশোনা কর। আপনার মনে পড়ছে স্যার কিছু? না, তবে তোমার গল্পটা বেশ, তুমি বলো, তোমার আরো কি গল্প আছে বলো। তারপর আপনি আমাকে বলেছিলেন, এবার থেকে পাশ করতে তোর বাবার সাহায্য লাগবে না, তুই নিজের যোগ্যতাতেই পাশ করতে পারবি। তারপর পরবর্তী 6টা মাস আপনি দিন রাত এক করে আমাকে পড়ালেন। আর এই 6টা মাসে আমার জীবন একেবারে পাল্টে যায়। শুধু ইংরেজি নয়, বাকি সমস্ত সাবজেক্টে আপনি পড়িয়ে আমাকে পারদর্শী করে তুললেন। আর তার ফলস্বরূপ সেই বছর পরীক্ষায়, অ্যানুয়াল পরীক্ষায় আমি সবাইকে দাগ লাগিয়ে প্রথম হলাম। কিন্তু রেজাল্ট নিতে গিয়ে আপনাকে কোথাও আর খুঁজে পেলাম না। আপনার বাড়িতে গিয়ে দেখলাম আপনার বাড়ির তালা বন্ধ। আপনার প্রতিবেশী সবাইকে আমি জিজ্ঞেস করলাম, সবাই আপনার নামে খুব খারাপ খারাপ কথা বললো। আমি কারোর কোনো কথা বিশ্বাস করিনি স্যার। আপনার জীবন শিক্ষায় শিক্ষিত হয়ে আজ আমি অনেক উঁচু পদে চাকরি করি স্যার। এই 15টা বছর আপনাকে আমি পাগলের মতো খুঁজে চলেছি। আমাকে প্লিজ আপনি অস্বীকার করবেন না এভাবে, প্লিজ। গল্পটা বেশ সুন্দর। এবার আমার গল্পটা শুনো। আমি একজন সামান্য রক্তবংশের মানুষ, অকালি করে ট্রেনে বাসে আমার দিন কাটে। আর তুমি যে ব্যক্তিটার কথা বলছো, তিনি অনেক মহান একজন ব্যক্তি। হয়তো আমাকে তার মতো দেখতে, কিন্তু বিশ্বাস করো আমি সে নই। আচ্ছা স্যার, আপনার কি সমস্যা সেটা আমাকে খুলে বলুন না, আমি সমাধান করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্টলে চলুন না, সরকারি স্টল আমার, কি আপনাকে আটকাবে? আমি বুঝে নেব। আপনি আমার জীবনের দেবতা, আপনি প্লিজ আমাকে একটু অস্বীকার করবেন না, প্লিজ। আরে বলছি তো আমি কোনো দেবতা নই, আমি একটা রক্ত মাংসের মানুষ। অনেক সহ্য করেছি তোমার কথা, বারবার বলছি আমি তোমাকে চিনতে পারছি না, তাও তুমি ডিস্টার্ব করে যাচ্ছ। আমার অনেক কাজ আছে, যাও তো, যাও আর যাও, কোনো কাজ ইয়ে করবে না, তুমি ডিস্টার্ব করবে না, যাও।
বলে তুই আমায় ক্ষমা করিস বাবা। এই অবস্থায় তোর স্যারকে তোর মেনে নিতে বড় কষ্ট হতো রে, তোর বড্ড কষ্ট হতো। তবে ভালো লাগবে কি জানিস, তুই জীবনে কৃতকার্য হয়েছিস দেখে খুব ভালো লাগবে জানিস। তুই ভালো আছিস এটাতেই আমি খুব তৃপ্তি পেয়েছি রে। আজ থেকে 15 বছর আগে আমি তোকে বদলাতে পারলেও তোর বাবাকে আমি বদলাতে পারিনি রে। তোর বাবা একজন পলিটিক্যাল নেতা ছিল, জোর করে স্কুল থেকে স্টুডেন্টদের ওই মিছিলে নিয়ে যেত। আমি প্রতিবাদ করেছিলাম, অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা ফেল করত তাদেরকে মোটা টাকার বিনিময়ে স্কুলে অ্যাডমিশন করাতো। আমি প্রতিবাদ করেছিলাম। সে আমাকে অপদস্থ করার জন্য, আমার চাকরিটা খাওয়ার জন্য বিভিন্ন রকম ছক কষতে শুরু করলো। প্রথমে প্রশ্ন ফাঁসের অভিযোগ, তারপর চারিত্রিক দোষের অভিযোগ, এই সমস্ত বিভিন্ন অভিযোগে আমাকে অভিযুক্ত করে আমাকে জর্জরিত করে দিল। কোর্ট কেসে আমি সর্বশান্ত হলাম। বলে আমি তোকে মিথ্যে বলিনি রে বাবু। তো সেই ডাকা বুকে হিমাদ্রি স্যার কবেই মারা গেছে। আজ তুই যাকে দেখছিস, যে মানুষটা তোকে অস্বীকার করলো পরিচয় দিতে, সে একটা শেষ হয়ে যাওয়া মানুষের একটা ধ্বংসাবশেষ, একজন সামান্য অজ্ঞান। দাদা, এই যে দিদি ভাইরা, আমার এই বইটা নিয়ে যান। মাত্র 5 টাকা, মাত্র 5 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে রেডিমেড গ্রামার, একেবারে 10 সেন্ট একটা চার্জ করা আছে। মাত্র 5 টাকা। একটু দাদা ভাইরা, একটু দাঁড়ান, একটু দেখুন দাদা, একটু দেখুন, মাত্র 5 টাকা। পৃথিবীর কঠিন পথ চলানো সহজ, মায়ার জঞ্জালে ঢাকা